ছিল কয়জন কন্যা? 4 জন মেয়ে ছিল। প্রথম মেয়ের নাম ছিল জয়নাব, দ্বিতীয় মেয়ের নাম ছিল রুকাইয়া, তৃতীয় মেয়ের নাম ছিল উম্মে কুলসুম, চতুর্থ নাম্বার মেয়ের নাম ছিল হযরতে ফাতেমা। আল্লাহর পয়গম্বর মা ফাতেমাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। সন্তানদের ভিতরে বাবা মায়ের কিন্তু মহব্বত সবার প্রতি এক সমান থাকে না। কিছু ফলাফলের প্রতি, সন্তানের প্রতি পিতা মাতার বেশি মায়া মহব্বত থাকে। আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমাকে মহব্বত করতেন। ফাতেমাকে কেন মহব্বত করতেন? কিতাবের ভিতরে আছে, হযরত ফাতেমা ঘরে খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করার পরে কিছু টাকা পয়সা পেয়েছেন, বাজার থেকে আটা কিনে নিয়ে এসেছেন। হযরতে আলী আটা কিনা হযরত ফাতেমার কাছে দিয়েছেন। হযরত ফাতেমা আটার দ্বারা খামিরা তৈরি করে 5টা রুটি বানাইছে। কয়টা রুটি? 5টা রুটি বানাইছে। হযরত হাসান হোসেনকে 2টা রুটি দিয়েছেন। একটা রুটি হাসান আর একটা রুটি হোসেনকে দিয়েছেন, আর একটা রুটি হযরত আলীকে দিয়েছেন। কয়টা রুটি হলো? 3টা রুটি। আর একটা রুটি খাদেমকে দিয়েছেন, আর একটা রুটি হযরত ফাতেমা খাইতে নিছেন। হঠাৎ করে বলে হলো, আমি রুটি খাইতেছি, আমার বাবার কি অবস্থা একটু খোঁজ নিলাম না। রুটি অর্ধেক খাওয়া হয়ে গেছে। হযরত ফাতেমা পয়গম্বরের কথা মনে পড়ে গেছে। অর্ধেক রুটি নিয়ে বাবার কাছে যায়, বাবা গো আপনি কি খেয়েছেন আমি জানি না, এই যে বাবা আপনার জন্য অর্ধেক রুটি নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর বলেন, মা ফাতেমা 3 দিন হলো তোমার বাপের পেটের ভিতরে কোনো খাদ্য নাই। ও ফাতেমা 3 দিন হলো তোমার বাবা অনাহারে, তোমার বাবার ঘরের ভিতরে কোনো খাবার নাই। মা আমার জন্য রুটি নিয়ে এসেছো। হযরত ফাতেমার প্রতি আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেছেন। এই জন্য হযরত ফাতেমাকে আল্লাহর পয়গম্বর বেশি মহব্বত করতেন। হযরত ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারনি হবে হযরত ফাতেমা। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ফাতেমা তু বেজাতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, আদরের দুলালি হযরত ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম ছিল হযরত আলী। হযরত ফাতেমার যখন 15 বছর 5 মাস হয়, ওই সময় হযরত আলীর সাথে বিবাহ হয়। হযরত আলীর বয়স ছিল 21 বছর 5 মাস, মতান্তরে 24 বছর 1.5 মাস ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স। ওই সময় আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়া দেয়। হযরত ফাতেমার গর্ভ থেকে 2টা সন্তান হয়। একজনের নাম হাসান, আর এক সন্তানের নাম হযরত হুসাইন। আল্লাহর পয়গম্বরের আদরের দুলালি কলিজার টুকরা হযরত ফাতেমা আল্লাহর পয়গম্বর বেশি মহব্বত করতেন। হযরত ফাতেমা মৃত্যুর কয়েকদিন পূর্বে থেকে অসুস্থ ছিলেন। হযরত ফাতেমা ভীষণ জ্বরে আক্রান্ত। ফাতেমা হঠাৎ করে এক রাত্রিতে হযরত ফাতেমা আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেন। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হযরত ফাতেমা
রাত্রে ঘরের ভিতরে শুয়ে আছে, হঠাৎ করে দেখে পয়গম্বর ফাতেমার ঘরের ভিতরে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে ফাতেমা আল্লাহর পয়গম্বরকে দেখেন ফাতেমার ঘরের ভিতরে কি যেন আল্লাহর পয়গম্বর তালাশ করতে আছেন। হযরত ফাতেমা বলে, আব্বা আপনি এই ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে কি তালাশ করতে আছেন? হযরত আল্লাহর পয়গম্বর বলেন, মা ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতে আসি গো মা, কেন আমাকে তালাশ করতে আছেন? হযরত ফাতেমা বলেন, আব্বা আপনি আমাকে কেন তালাশ করতে আছেন গো আব্বা? আল্লাহর পয়গম্বর বলেন, মা ফাতেমা তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্যই আমি তোমাকে তালাশ করতে আছি। হযরত ফাতেমা বলে, আব্বা গো কি সুসংবাদ দেওয়ার জন্য আমাকে তালাশ করতে আছেন? আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা এটা তো রোজার মাস, আগামীকাল তুমি রোজা রাখবা, তবে সেহরি খাবা, তোমার জামতার সাথে আলীর সাথে সেহরি খাবা, কিন্তু ইফতার করবা জান্নাতের ভিতরে তোমার বাবার দস্তরখানার ভিতরে। হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে ব্যক্তি আমি রাসূল আমাকে স্বপ্নের ভিতরে দেখলো, সেজন্য আমি রাসূল আমাকেই দেখলো। কারণ শয়তান সবার আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমি পয়গম্বর আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমাকে বলে, মা ফাতেমা আগামীকাল রোজা রাখবা, রোজা রাখতে কি করতে হয়? সেহরি খাওয়া। সেহরি খাওয়া পয়গম্বরের সুন্নাত, সেহরি খাওয়া পয়গম্বরের সুন্নাত। জোরে বলেন কি? সেহরি খাওয়া পয়গম্বরের সুন্নাত, পয়গম্বর সেহরি খাচ্ছেন, এই জন্য আমরা সেহরি খাবো। রোজার মাস সামনে আগমন করতেছেন, এই যে সেহরি খাবো, এই সেহরি খাওয়া সুন্নাত, পয়গম্বরের সুন্নাত। আল্লাহর পয়গম্বর বলেন, মা ফাতেমা তুমি আগামীকাল রোজা রাখবা, সেহরি খাবা আলীর সাথে, কিন্তু ইফতার করবা আমার সাথে জান্নাতের ভিতরে। হযরত আলী ফজরের নামাজ পড়ার জন্য কোথায় গিয়েছেন? মসজিদে নববীতে। হযরত ফাতেমা ফজরের নামাজের যখন টাইম হয়ে গেছে, ঘরের ভিতরে যায় নামাজ বিছাইছে। হযরত ফাতেমা যাই নামাজ বিছায়া ঘরের ভিতরে ফাতেমা ফজরের নামাজ আদায় করতে আছে। হযরত আলী মসজিদের নববীতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। নামাজ আদায় করার পরে ইশরাকের টাইম পর্যন্ত, ফজরের নামাজের পরে সূর্য ওঠার 11 মিনিট পরে যেই নামাজ আদায় করা হয়, 2 রাকাত করে নিয়ত করে 4 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়। এই ইশরাকের নামাজ যেই ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজ, কবুল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। হযরত আলী ফজরের নামাজ পড়ছে মসজিদে নববীতে। নামাজ পড়ার পরে নিজ স্থানে ওয়াজিফা করছেন, তাসবিহ তাহলিল করার পরে ইশরাকের টাইম যখন হয়ে গেছে, হযরত আলী ইশরাকের নামাজ পড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসে দেখে ফাতেমা যায় নামাজের ভিতরে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর ছিল
উনি হায়াতের ভিতরে কোনোদিন ইশরাকের নামাজ পড়া ছাড়া যায় নামাজ থেকে ওঠে নাই, যায় নামাজ ত্যাগ করে নাই। হযরত আলী ফজরের নামাজ পড়ার জন্য কোথায় গিয়েছেন? মসজিদে নববীতে। হযরত ফাতেমা ফজরের নামাজের যখন টাইম হয়ে গেছে, ঘরের ভিতরে যায় নামাজ বিছাইছে। হযরত ফাতেমা যায় নামাজ বিছায়া ঘরের ভিতরে ফাতেমা ফজরের নামাজ আদায় করতে আছে। হযরত আলী মসজিদে নববীতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। নামাজ আদায় করার পরে ইশরাকের টাইম পর্যন্ত, ফজরের নামাজের পরে সূর্য ওঠার 11 মিনিট পরে যেই নামাজ আদায় করা হয়, 2 রাকাত করে নিয়ত করে 4 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজকে ইশরাকের নামাজ বলা হয়। এই ইশরাকের নামাজ যেই ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজ কবুল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। হযরত আলী ফজরের নামাজ পড়ছে মসজিদে নববীতে। নামাজ পড়ার পরে নিজ স্থানে ওয়াজিফা করছেন, তাসবিহ তাহলিল করার পরে ইশরাকের টাইম যখন হয়ে গেছে, হযরত আলী ইশরাকের নামাজ পড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসে দেখে ফাতেমা যায় নামাজের ভিতরে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর ছিল, উনি হায়াতের ভিতরে কোনোদিন ইশরাকের নামাজ পড়া ছাড়া যায় নামাজ থেকে ওঠে নাই, যায় নামাজ ত্যাগ করে নাই। তার মানে ফজরের নামাজ পড়ে ওয়াজিফা করত, যখন ইশরাকের নামাজের টাইম হতো ইশরাকের নামাজ আদায় করে তারপরে সাংসারিক কাজের ভিতরে লিপ্ত হয়ে যাইত। আমাদের মা বোনেরও কম না, আমরাও কম না। আমরা তো ফরজ নামাজই পড়ি না, ইশরাকের নামাজ আবার কোথায় থেকে আদায় করব? ইশরাকের নামাজের কত ফজাইল, কবুল হজ কবুল উমরার সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেয়। এই জন্য ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, পড়িয়া নিজ স্থানে বৈশা বৈশা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 200 বার করে পড়েন। এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির 400 বার করেন। এরপরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার, কয়বার? 600 বার পরে এরপরে শুধু আল্লাহ আল্লাহ 100 বার, এটাকে 12 তাসবিহ বলা হয়। এই 12 তাসবির আমল করেন। তারপরে যখন ইশরাকের নামাজের টাইম হয়, ইশরাকের নামাজ পড়ে তারপরে বাড়িতে যান, আল্লাহ আপনার আমলনামায় কবুল হজ কবুল উমরার সব আল্লাহ দিয়া দিবেন। হযরতে আলী ইশরাকের নামাজ পড়ে বাড়িতে এসে দেখে ফাতেমা যায় নামাজের ভিতরে নাই। হযরত ফাতেমাকে ঘরের ভিতরে তালাশ করে কোথাও পাওয়া গেল না। ফাতেমা গেল কোথায়? ফাতেমা তো অসুস্থ, কোথায় গেল? হযরত আলী খুঁজতে খুঁজতে রান্নাঘরের ভিতরে যায়। রান্নাঘরের ভিতরে দেখে হযরত ফাতেমা অনেকগুলি কাজ একসাথে করতে আছে। হযরত ফাতেমা গামলার ভিতরে অনেকগুলি হাসান হোসেনের ময়লা কাপড় ভিজাইছে। চুলার ভিতরে বড় একটা ডেকের ভিতরে পানি গরম করা শুরু করছে। পানি গরম করে কাপড় ভিজাইছে।
হযরত ফাতেমা আবার অনেকগুলি আটা একত্রিত একটা গাবলার ভিতরে খামিরা তৈরি করতে আছে, তিনটা কাজ একসাথে করতে আছে। হযরত আলী বলেন, ফাতেমা তুমি এত একসাথে এতগুলি কাজ কিভাবে করতে আসো? তুমি তো ইশরাকের নামাজ পড়া বাদ দেয়া আজ পর্যন্ত কোনোদিন যায় নামাজ ত্যাগ করো নাই, আজকে কেন এতগুলি কাজ ইশরাকের নামাজ না পড়া এতগুলি কাজ একসাথে করতেছো? উদ্দেশ্য কি ফাতেমা? আমি তোমার কাছে জানতে চাই। হযরত ফাতেমা বলে, স্বামী গো, আর গোপন করে লাভ নাই, আমি রাত্রিতে স্বপ্নে দেখছি আমার বাবা আমার ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে কি যেন তালাশ করতে আছে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবাজি ঘরের ভিতরে কি তালাশ করতে আছে? আমার বাবা বলল, মা ফাতেমা আমি তো তোমাকে তালাশ করতে আসি গো মা। কেন আমাকে তালাশ করতে আসেন? একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ দেওয়ার জন্য আমাকে তালাশ করতে আসেন গো বাবা? আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা রোজার মাস, তুমি তো আগামীকাল রোজা রাখবা, সেহরি খাবা, জামারির সাথে তোমার স্বামীর সাথে ইফতার করবা, বাবার সাথে জান্নাতের দস্তরখানার ভিতরে জান্নাতি খাবারের দ্বারায় বাবার সাথে ইফতার করবা। স্বামী গো, আমি রাত্রিতে আপনাকে জানাই নাই, কারণ আপনাকে যদি এই স্বপ্নের কথা জানাই তাহলে তো আপনি বুঝতে পারবেন ফাতেমার আর সময় নাই, ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার সেহরি খাওয়া হবে না, আপনি আমার জন্য অনুশোচনা করতে থাকবেন, আমার জন্য আফসোস করতে থাকবেন, ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার সেহরি খাওয়া হবে না, এই জন্য আপনাকে রাত্রে জানাই না। হযরত ফাতেমা যখন স্বামীকে বলছে, স্বামী গো আমি এই স্বপ্নে দেখলাম, হযরত আলীর জানার বাকি নাই। হযরত আলী বুঝতে পেরেছেন ফাতেমার আর সময় নাই, ফাতেমা ইফতার করব বাবার সাথে, তাহলে মাগরিবের আগেই তো দুনিয়ার থেকে ফাতেমা বিদায় নিয়ে চলে যাবে। হযরত আলী ফাতেমার মুখ থেকে এই কথাগুলি শোনার পরে হযরত আলী আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। হযরত আলী ছোট্ট বাচ্চার মতো হযরত আলী ফোফাইয়া ফোফাইয়া কান্না শুরু করে দিছে। হযরত আলী কান্দে, চোখের পানি ছেড়ে আলী কান্দে, আহারে কানতে আসে। হযরত আলীর কান্না দেখে ফাতেমা সহ্য করতে পারে না, স্বামী তো আহারে ফাতেমা সহ্য করতে পারে না। ফাতিমা হযরত আলীর কান্না দেখে হযরত ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। হঠাৎ করে হযরত হাসান হোসাইন মাঠের ভিতরে খেলা করতেছিলেন, দুইজন সন্তান হঠাৎ করে বাড়িতে আইছে, ঘরের ভিতরে যা দেখে আব্বাও কান্দে মাও কান্দে। একবার বাপের কাছে যায়, আব্বা কেন কান্দতে আছেন আপনি? কি হয়েছে আপনার, কেন রোনাজারি করতে আছেন? বাবা কথা বলে না। আবার মার কাছে যায়, মার কাছে গিয়ে বলে, মা কেন কন্দন করতে আসো, কেন কাঁদো, কি হয়েছে তোমাদের? মাও কোন কথা বলে না। আবার বাবার কাছে যায়, একবার বাবার কাছে যায়, একবার মায়ের কাছে যায়। সন্তানরা মায়ের কান্না সহ্য করতে পারে না, বাবার কান্না সহ্য করতে পারে না। একবার বাবার কাছে যায়, একবার মায়ের কাছে যায়, বাবাও কথা বলে না, মাও কথা বলে না, বারবার বিরক্ত করতে আসে। হযরত ফাতেমা বলে, হাসান হোসেন রে, এই সময় কোনো ডিস্টার্ব করো না, যাও যাও মদিনার মসজিদের ভিতরে তোমার নানাজির কবরের পাশে চলে যা। হযরত হাসান হুসাইন
নানাকে অত্যন্ত মোহাব্বত করতেন। জীবিত থাকা অবস্থায় হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, এক কাঁধের ভিতরে হাসান আর এক কাঁধের ভিতরে হুসাইন উঠতেন। এবার আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে হামকুড়া দিয়া হামাগুড়ি দিয়া হাঁটতো, হাসান হোসেন পিঠের উপর দিয়া সওয়ার হয়া। ঘোড়ার ভিতরে যখন যেমন মানুষ সওয়ার হয় ওই রকম ভাবে আল্লাহর পয়গম্বরের পিঠের উপরে নাতি দুইজন সওয়ার হয়ে ঘোড়া বানাইয়া, নানাকে ঘোড়া বানাইয়া হযরত হাসান হোসেন পিঠের উপর উইঠা নানাকে চালাইতো। হযরত হাসান হোসেন নানার কথা শুনলে পাগল হয়ে যাইতো। হযরত হাসান হোসেনকে যখন হযরত ফাতেমা বলছে, এই এখন ডিস্টার্ব করিও না, যাও নানার কাছে যাও, কবরের নানার রওজার কাছে যাও। হযরত হাসান হোসেন সঙ্গে সঙ্গে দুইজন দৌড় দিয়া নানার কাছে গেছে। নানার কবরের উপর বসে বসে নানার সাথে কথোপকথন করে। চিৎকার দিয়া পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন নানার সাথে কথা বলে, কারণ কিতাবের ভিতরে আছে আল্লাহওয়ালা যারা হয় তারা মৃত্যুবরণ করার পরেও মরে না, তারা জীবিত, আমরা বুঝতে পারি না। হযরত হাসান হোসেন নানার সাথে কথা বলে। আল্লাহর পয়গম্বর হাসান হুসাইনের সাথে কথোপকথন করে কবর থেকে। হাসান হোসেন বুঝতে পারে, হাসান হুসাইনকে ডেকে বলে, হাসান ও হুসাইন ও হাসান, এই মুহূর্তের ভিতরে তোমরা কেন আমার কবরের পাশে আইছো? চলে যা, দেরি করিও না, দেরি করিও না, যায়া তোমার মায়ের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকায়া থাকো, আল্লাহ কবুল হজ কবুল উমরার সব আল্লাহ দিয়া দিবে। হযরতে হাসান হুসাইন কোথায় গেছে? নানাজির কবরের পাশে। নানা বলে, হাসান ও হুসাইন, এই মাত্র এখন তোমরা আমার কাছে কেন আইছো? তাড়াতাড়ি চইলা যাও, মায়ের কিন্তু আর টাইম নাই, কিছুক্ষণ পরে মা আর দুনিয়াতে দেখতে পাইবে না, মার মুখ দেখতে পাইবে না। যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে মায়ের কাছে চইলা যাও। সন্তান তো যখন মায়ের মৃত্যুর কথা বলছে, সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দিছে। দুই পোলা হাসান হোসেন দৌড় দিছে, বাড়িতে যায়। কাঁদতে 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 বাড়িতে গেছে। ছোট্ট বাচ্চা মার মৃত্যুর কথা শুনে আর সহ্য করতে পারে না। বাড়িতে যা কান্না শুরু করে দিছে। কান্দিতে কান্দিতে মার কাছে গেছে। মা বলে, হাসান হুসাইন, কেন ক্রন্দন করতে আসো? কেন তোমরা কেন ক্রন্দন করতে আসো? হাসান হোসেন বলে, মা আর গোপন কইরা লাভ নাই, গোপন কেন আমাদের থেকে গোপন করতেছো? মা নানা সব কিছু আমাদেরকে বলে দিছে, তোমার আর হায়াত নাই মা। ছোট্ট বাচ্চা হাসান হোসেন কাঁদিতে আসে, মা তোমার তো আর সময় নাই, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে। নানা সব কিছু বলে দিছে গো মা। হযরত ফাতেমা জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আরে না ওযু করছে, নামাজ আদায় করছে, জোহরের নামাজ আদায় করছে, অসুস্থতা বেড়ে গেছে। হযরত ফাতেমা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, বেশি হয়ে গেছে, গা থরথর করে কাঁপতে আছে, আর সহ্য করতে পারে না। হযরত ফাতেমা বইসা থাকতে পারে না, দাঁড়া থাকতে পারে না। হযরত ফাতেমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, মৌতের কষ্ট শুরু হয়ে গেছে।
বিছানার ভিতরে শুয়ে গেছে। হাসানকে বলে, হাসান রে, তোর বাবার একটু ডাকস না রে হাসান, আমার কাছে ডেকে নিয়ে আয়, তোর বাবার সাথে আমার কিছু কথা আছে। হযরত হাসান দৌড় দিয়া বাপের কাছে যায়, আব্বা গো, আম্মা আপনাকে ডাকতে আছে গো আব্বা, তাড়াতাড়ি চলেন, দেরি কইরেন না, মার অবস্থা বেশি ভালো না, মা ছটফট করতে আছে গো আব্বা, তাড়াতাড়ি চলেন। হযরত আলী হযরত ফাতেমার কাছে আইছে। হযরত ফাতেমা হযরত আলীকে বলে, স্বামী গো, ও স্বামী, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। কি কথা তুমি বলবা? হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে হযরত আলীর হাত ধরে বলে, স্বামী গো, স্ত্রী হিসাবে আমি আপনার যতটুকু খেদমত করা দরকার আমি খেদমত করতে পারি না। ও স্বামী, আমি মৃত্যুবরণ করব, আমি আপনার খেদমত করতে পারি না, যতটুকু খেদমত করা দরকার ছিল স্বামী হিসাবে আমি আপনার খেদমত করতে পারি নাই। কিয়ামতের কঠিন আদালতে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করেন না। আল্লাহর কাছে যদি আপনি মামলা করেন, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার বাবাকে বেইজ্জতি হতে হবে। ও স্বামী, আমি আপনার খেদমত করতে পারি নাই গো স্বামী, আহা আমাকে মাফ করে দিবেন। আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার বাবার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়াইতে হবে। স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনার যথেষ্ট খেদমত করতে পারি নাই, খেদমতের ভিতরে অনেক ত্রুটি হয়েছে। আপনি অজুর পানি আমি সঠিকভাবে আমি দিতে পারি নাই, আপনার কাপড় চোপড় আমি পরিষ্কার করে দিতে পারি নাই, যতটুকু খেদমত করা দরকার খেদমত করতে পারি না। স্বামী গো, আপনার কাছে মাফ চাই। হযরত আলী ফাতেমার হাত ধরে বলে, ফাতেমা, আমি তো তোমার উপযুক্ত ছিলাম না, তুমি হলো রহমাতুল লিল আলামিনের কন্যা, আদরের দুলালি, কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার উপযুক্ত ছিলাম না। তোমার বাবা মায়া করে মোহাব্বত করে আমার মতো নগণ্য একজন মানুষের হাতের ভিতরে তোমাকে উঠা দিছিল ফাতেমা, তুমি আমার মাফ করে দিও। যেদিন তোমাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম, ওই দিন থেকে তোমাকে একটা উন্নত মানের শাড়ি তোমাকে দিতে পারি নাই, তোমাকে উন্নত মানের একটা গহনা তোমাকে দিতে পারি নাই, একটা জুতাও তোমাকে উন্নত মানের দিতে পারি নাই, এমনকি ফাতেমা তোমাকে এক বেলাও পরিতৃপ্ত সহকারে আমি খাইতে দিতে পারি নাই। ও ফাতেমা, তোমার যতটুকু হক আদায় করা দরকার ছিল আমি স্বামী হইয়া তোমার আদায় আমি করতে পারি নাই। তুমি কিয়ামতের কঠিন আদালতে আমার বাবার কাছে মামলা দায়ের জন্য আমার বিরুদ্ধে না করো। হযরত ফাতেমা কান্দে, আলীও কান্দে, স্বামী স্ত্রীর হাত, স্ত্রী স্বামীর হাত ধরে কান্দে, একে অপরের কাছে মাপ চায়। কত মহাব্বত ভালোবাসা ছিল তাদের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে কত মহাব্বত, কত ভালোবাসা। স্বামীরা স্ত্রীদেরকে কতটুকু খেদমত করেছেন। এখন থেকে চিন্তা করে দেখেন, কেমন স্বামী কেমন স্ত্রী একে অপরের কাছ থেকে মাপ চায়।
স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার কাছে আবদার করি, আমারে মাফ করে দিবেন। আপনি যদি আমারে মাফ না করেন, জাহান্নাম ছাড়া আবার কোনো উপায় না। আল্লাহর পয়গম্বর যাকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতি রমণীদের সর্দারটি হবে মা ফাতেমা, জান্নাতি মহিলাদের নেত্রী হবে হযরত ফাতেমা। ওই ফাতেমা মৃত্যুর সময় যদি স্বামীর হাত ধরে কান্দে, স্বামীর কাছ থেকে মাপ চায়, তাহলে আমাদেরকে কেমন হওয়া উচিত? হযরত আলী কান্দে, ফাতেমাও কান্দে, উভয়ে একে অপরের হাত ধরে কান্দে, মাপ চায়। এই জন্য আমাদেরকেও এরকম মাপ চাওয়া দরকার। এই জন্য খারাপ আচরণ, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ মৃত্যুবরণ আমাদের সকলকে করতে হবে। আমি যদি খারাপ আচরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই উসিলায় আমাকে জাহান্নামের আগুনেও ফেলতে পারে। স্বামী স্ত্রীর ভিতরে এমন মায়া মোহাব্বত, একে অপরের থেকে মাপ নেয়। এরপরে আর একটা কথা বলে, ও স্বামী, আমি আপনার কাছে আর একটা আবদার করতে চাই। আমি তো মৃত্যুবরণ করব, মাগরিবের আগেই আমি মৃত্যুবরণ করব, কারণ বাবা বলছে ইফতার করবে আমার সাথে। কারণ আমি যদি মৃত্যুবরণ না করি, তাহলে তো বাবার সাথে ইফতার করা হবে না। ও স্বামী, আমি আপনার কাছে আর একটা আবদার করতে চাই। আমি যখন মৃত্যুবরণ করব গো স্বামী, আমার জন্য দেরি করবেন না, তাড়াতাড়ি আমাকে রাত্রের বেলায় আমাকে কবরস্থ করবেন, সকাল যেন না হয়। কারণ আমার মৃত্যুর এলান আপনি মানুষের সামনে এলান করবেন না। এলান যদি করেন, তাহলে অনেক মানুষ আবার জানাজার নামাজের ভিতরে অংশগ্রহণ করবে, আহারে আমার পর্দার ব্যাঘাত ঘটবে। কারণ যদিও আমি মৃত্যু লাশ, কাপড় দিয়া পেছানো থাকবে, এরপরেও খাটলির ভিতরে মানুষ যখন নজর যাবে, খাটের দিকে নজর যাবে, তখন দেখবে ফাতেমা এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল, হাত পাগুলি এরকম মোটা ছিল। গো স্বামী, আপনি এলান করবেন না, রাত্রের অন্ধকারের ভিতরে আমাকে দাফন করে দিবেন। কোনো মানুষ যেন আমার জানাজার ভিতরে অতিরিক্ত মানুষ যেন শরীক না হয়। হযরত আলী বলেন, ফাতেমা তুমি কি কথা বললা? তোমার মৃত্যুর ঘোষণা যখন হয়ে যাবে, তুমি হলো দোজাহানের সরদার, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা, তোমার মৃত্যুর যখন ঘোষণা হয়ে যাবে, মানুষ তো চতুর্দিক থেকে তোমার জানাজার ভিতরে অংশগ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর, আহারে পয়গম্বরের আদরের টুকরা, কলিজার টুকরা হযরত ফাতেমা বলেন, না না আব্বা, স্বামী গো, না দেরি করবেন না, রাত্রের বেলায় অন্ধকারের ভিতরেই আমার কাফন দিয়া দিবেন। মানুষ অতিরিক্ত মানুষ যেন আমার জানাজার ভিতরে শরীক না হয়। হযরত আলী, হযরত ফাতেমার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত হাসান হুসাইন, হযরত আবু যর গিফারি খাটলি কয়জন বহন করতে হয়? কয়জন লাগে?
চারজন লাগে, হযরত আলী, হযরত হাসান হুসাইন এবং হযরত আবু যর গিফারি। এই চারজন খাটি করে খাটলিতে উঠাইয়া হযরত ফাতেমাকে কবরস্থ করার জন্য নিয়ে যায়। হযরত ফাতেমাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সাথে কথা বলে, কবরকে বলে, ও কবর, ইয়া কবরি আতাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা, হাদিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি জাওজাতু আলী, আলীল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিহি উম্মুল হাসানাইন। ও কবর, সাবধান, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে দাফন করার জন্য আমরা নিয়ে এসেছি? ইয়া কবরু, হে কবর, আতাদরি, তুমি কি জানো মানিল্লাতি জিনা বিহা ইলাইকা, হাদিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলালি হযরতে ফাতেমাকে তোমার ভিতরে দাফন করার জন্য আজকে নিয়ে এসেছি। কবর, সাবধান, বেয়াদবি করিও না, ফাতেমার সাথে বেয়াদবি আচরণ করিবে না। কবর থেকে জবাব আসে, ইয়া আবা যাররিন মা আনা মাউজু হাসাবিন ওয়ালা নাসাবিন, হে আবু যার, সাবধান, এমন কথা তুমি বলিও না, আমি হাসান হোসেনের মাকেও আমি চিনি না, দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকেও আমি চিনি না, হাসান হোসেনের মাকে আমি চিনি না, আলীর স্ত্রীকেও আমি চিনি না। আমি চিনি একমাত্র যে আমার ভিতরে নেক আমল নিয়ে আসবে, যে আমার ভিতরে নামাজ নিয়ে আসবে, যে আমার ভিতরে হজ নিয়ে আসবে, যে আমার ভিতরে উমরা নিয়ে আসবে, যে তাহাজ্জুদের নামাজ নিয়ে আসবে, ইশরাকের নামাজ নিয়ে আসবে, চাষতের নামাজ নিয়ে আসবে, আওয়াবিনের নামাজ নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, উমরা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, দান সদকা নিয়ে আসবে, কোরআন শরীফের তেলাওয়াত নিয়ে আসবে, দরুদ শরীফের আমল নিয়ে আসবে। এই আমলগুলি যদি আমি কবর আমার ভিতরে নিয়ে আসে, তাহলে আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, এমন প্রশস্ত হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির জন্য এই পৃথিবীর 10 দুনিয়ার সম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে। কবর বলে, আবু যার, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, আমি নবীর কলিজার টুকরা ফাতেমাকেও আমি চিনি না। আমি চিনি নেক আমল, যে আমার ভিতরে এই নেক আমলগুলি নিয়ে আসবে, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব। এই জন্য মুসলমান ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের কাছে মৃত্যু আসবে, আজ হোক কাল হোক। আমাকে দাদা গেছে, দাদি গেছে যে পথে, আমায় আপনাকে সেই পথে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?